নমস্কার বন্ধুরা, দেবযানী পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সকলের কাছেই খুব পরিচিত। আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে ফুড কাস্টার্ডের রেসিপি। বাচ্চাদের ফল খাওয়ানোর জন্য এটা খুব ভালো একটা উপায়। এর জন্য নিয়ে নিয়েছি একটা কাদ উঁচু পাত্র, যেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 গ্লাসের মতন দুধ, অর্থাৎ এখানে 350 ml এর মতন দুধ আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এবার রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে গুলে নিয়েছি আর ওদিকে দুধটাও বেশ ভালো ফুটে এসেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 চামচের মতন চিনি। চিনি গলে আসা পর্যন্ত দুধটাকে আরও একবার ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। কাস্টার্ডের মিশ্রণটা আমি ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ ভ্যানিলা এসেন্স, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটিও বেশ গাঢ় হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঘরোয়া তাপমাত্রায় এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। পাত্রটা এমন হতে হবে যেটার মধ্যে আমরা ফলগুলোকে মিক্স করতে পারবো। এবার একে একে আমি আপেল, কলা, আঙুর সমস্ত ফল যেগুলো ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। ফলগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করবেন, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। ফ্রুট কাস্টার্ডে অবশ্যই বেদানাটা দেবেন, সেটা যেমন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। এবার সমস্ত ফলগুলো যেটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে এটাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেব। ফ্রুট কাস্টার্ড প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি আরও কিছু একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেই পারেন। যেমন আমি এখানে খেজুর ব্যবহার করেছি, এক কিশমিশ ব্যবহার করেছি আর লাস্টে একটু ডেকোরেট করে দিয়েছি কিছু ফ্রেশ বেদানা এবং চেরি দিয়ে। আর এটাকে ফ্রিজে রেখে আমি 2 ঘন্টার মতন ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্যে। ঘন্টা 2 ফ্রিজে থাকার পর কাস্টার্ড পুরো সেট হয়ে গেছে। এটা এখন পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। তো দেখতে যতটা ভালো লাগছে আশা করি খেতেও ততটা ভালো লাগবে।